কালকে না অনেকদিন পর আমার যাদবপুরের একটা বান্ধবী আমাকে মেসেজ করেছে। ও আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করছে, "তুই নেট পেয়েছিস না?" আমি বললাম, "হ্যাঁ, আমি আমার নেট পেয়েছি।" বলল, "পিএইচডি করবি না?" আমি বললাম, "না, পিএইচডি আমাকে কে দেবে?" যাই হোক সেসব আলাদা কথা। মানে ও বলতে আমাকে চাইছে যে, "তুই ভিডিও বানাচ্ছিস খুব ভালো কথা। আমার ভিডিও নাকি ওর খুব ভালোও লাগে। কিন্তু মানে আমি এই নেট সেট পেয়ে আ এখন Facebook এ বেশি টাইম ইনভেস্ট করছি। তাই ওর খারাপ লাগছে।" না ঠিক আছে। আ আমার ওর কথা শুনে ভালোই লাগলো। কিন্তু আমি ওকে বললাম, "দেখো আমরা না সবাই মানে আমরা সবাই সুখে থাকার চেষ্টা করি। আমরা শুধু ভাবি যে আমরা বড় হব, পড়াশোনা করব, চাকরি করব, টাকা হবে, টাকা হবে, টাকা হলে কি হবে? আমরা সুখে থাকব। কিন্তু এই টাকা রোজগার করতে গিয়ে কত কষ্ট আমরা করি। সারা জীবন টাকা রোজগার করতে, করতেই চলে যায়। কষ্ট করতে তো সুখটা কখন আমরা উপভোগ করি?" কিন্তু ভগবান আমাকে এমন একটা লাইফ দিয়েছে, আমি ভগবানকে ধন্যবাদ জানাই যে আমি সুখে আছি। আমি হয়তো টাকা ইনকাম করি না। কিন্তু আমি ভালো আছি। সে আমি নেট সেট পাওয়ার পর Facebook এ ভিডিও বানাই বা আমি পিএইচডি করি। আমি জানি না আমি যদি পিএইচডি করতাম তাহলে আমাকে অন্য কোথাও গিয়ে থাকতে হতো হয়তো। আমি এটা চাইনি। আমি চেয়েছি আমি বাড়িতে থাকবো। বাড়িতে থেকে যা মন চায় হবে। হ্যাঁ, যখন বিয়ে হয়নি তখন আমি আলাদা দূরে থাকতাম সেটা মানা যায়। কিন্তু আমি বিয়ের পরে আমার সবার মতামত আলাদা। কিন্তু আমি এখন দূরে কোথাও গিয়ে থাকতে চাই না। আমি বাড়িতেই আমি খুব ভালো আছি। আর এই Facebook এ ভিডিও বানাচ্ছি। ভালো লাগে তাই। এর থেকে বেশি কিছু না। ভালো থাকাটাই সবথেকে বড় কথা।